তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোন মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হাইওয়ান পশু, এত বড় চতুষ্পদ জন্তু কোন মানুষের বাচ্চা হতে পারে? করলিটা কি? তোর বাবার কি পরিমাণ ঘাম চড়ছে, এক বাটি ভাত যদি তার মায় বলে যে দিয়ায় তোর আব্বারে দোকানে থাকতে, শয়তান বন্ধু নামের শয়তান, এই শয়তানরা দাঁড়ায় রয়েছে রাস্তা, এই শয়তানদের সাথে সে মোবাইল টিপতে যাবে, উলঙ্গ ছবি দেখতে যাবে। এই জন্য শয়তান বন্ধু নামের শয়তানদের লগে আড্ডা দেওয়ার জন্য বাপের বাড়িটা শুধু মায়ের বাইরে দিছে, বাদ দোহানে কত দিয়া যাবে হতে পারত, লইয়া ছুটছে ধমকের লগে। পরের বেলা মা ভয়ে আতঙ্কে, সন্তানের ভয়ে মা আর কোনোদিন বলে না, বাপে সন্তানের ভয়ে আর কোনোদিন বলে না। হয়তো দুপুর 2টার খানা বাপ মাগরিবের আগে হয়তো খায়, তবুও সন্তানকে বলে না যে তে যে পরিমাণ অসিব্য, তে যেভাবে গারফাক দেয়, থাক তারে করুন। আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসে, আমার মাদ্রাসার উস্তাদরে দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে। আমার কলিজা ছেঁড়া সন্তান, আমার সারা জীবনের সন্তানকে আমি ইয়া করছি, বড় করছি, সন্তান কোনোভাবেই আমার কথা শুনে আমি তো এই কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো, চোখের পানি। আমি শুধু ওই ছেলেটারে বলছি যে বাপ, তোমার আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু এতটুকু কথা বলছি। আমি বলছি ওই ছেলেরা, বাপ তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস, যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো, যদি আল্লাহর কসম যদি ফিরে না আসো, মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো, আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি। মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান, কোনদিন সুখ দুনিয়ায় জন্য পুরা দূরা কয়েকদিন চলতে পারবা, এমন জায়গায় থমকে যাবা মায়েরা বদদুয়ায়, যেদিন আর ঘুরে দাঁড়াইতে পারবে। কয়শো নজির লাগবে তোমার, কয় হাজার দলিল লাগবে, বাপেরে কষ্ট দিয়ে সুখে থাকবা, হ্যাঁ? মায়ের চোখে পানি জড়াইয়া সুখে থাকবা, তোমার সমবয়সী বন্ধুরা তোমারে নিরাপত্তা দিবে, হ্যাঁ? ওই শয়তানগুলা সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান, তো ইবলিস। এত অসভ্যতা, এত চরিত্রহীনতা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান করতে পারে? তোমাদের চেহারা দেখলেই বোঝা যায় বাপ, সারা দিনে মোবাইল ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া, উলঙ্গপনা ছাড়া আর যে কোনো কাজ নাই তোমাদের হাতে, এটা চেহারা দেখলে বোঝা যায়। তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখলেই বোঝা যায় গত 6 মাসে না, গত 2-4 বছরে কোনোদিন 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়ছো কিনা তার কোনো চিহ্ন তোমাদের চেহারায়। কি খবর বাপ, এত নষ্ট হয়ে গেল?